ডিসেম্বরের ছুটিতে আমরা চলেছি গ্রামের বাড়িতে নারীর টানে। আমাদের গ্রামটি এত মায়া মাখা, এত সুন্দর যে যে কোনো ছুটিতে আমরা সবসময় চেষ্টা করি গ্রামে ফিরে যাওয়ার। আমার যে পেছনের টিকিট কাউন্টারগুলো, এগুলো থেকে আন্তনগর এবং লোকাল সবগুলো ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। নাস্তায় কী কী আছে? নাস্তায় চিকেন ফ্রাই আছে, কাকলেট আছে, বার্গার আছে, রোল আছে। আমরা বের হয়েছি এখন এবং ওয়ার একটা গাড়ি কল করেছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমাদের গাড়ি চলে আসছে। এই আমাদেরই ওয়ারের গাড়ি। সামনে বসবা? জি। ট্রেন জার্নিটা সবসময় নিরাপদ এবং আরামদায়ক, তাই আমরা সবসময় চেষ্টা করি ট্রেনে ভ্রমণ করার জন্য। আমরা 10 দিন আগে টিকিট কেটে রেখেছিলাম। এখন আমরা যাচ্ছি ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে, যেটার অপর নাম হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। মাত্র সূর্য উঁকি দিচ্ছে। যানজটের নগরীতে এখন একেবারেই জ্যাম নেই, কারণ এখন মাত্র সকাল শুরু হয়েছে। আমরা কয়েক মিনিটের মধ্যেই ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই। ঢাকা রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের একটি অন্যতম সুন্দর নিদর্শন। আমার যে পেছনের টিকিট কাউন্টারগুলো, এগুলো থেকে আন্তনগর এবং লোকাল সবগুলো ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। আপনার এখানে আজকে যে টিকিটগুলো কাটতেছে ম্যাক্সিমামগুলোই হচ্ছে এখন চলতি টিকিট স্ট্যান্ডিং, কারণ 10 দিন আগে টিকিট দেওয়া হয়। ম্যাক্সিমাম টিকিটে এখন যেহেতু ডিসেম্বর মাস, অনেক মানুষ এখন দেখা যাচ্ছে গ্রামের বাড়ি চলে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক আগেই টিকিটগুলো শেষ হয়ে যায়। যারা ট্রেনে ভ্রমণ করতে চান তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা কিছুদিন আগেই টিকিটটা কেটে নেবেন, কারণ আপনি এখানে এসে টিকিট পাবেন না। কারণ 10 দিন আগে যেহেতু টিকিট অনলাইনে দেওয়া হয়, ম্যাক্সিমাম টিকিটগুলোই আগেই শেষ হয়ে যায়। অনেকেই জার্নিতে যাওয়ার সময় টয়লেটের প্রয়োজন হয়। এখানে পাবলিক টয়লেট রয়েছে, এখানে সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। এখানে একটি ডিসপ্লে দেওয়া রয়েছে, বিভিন্ন ট্রেনের তথ্য এখানে দেওয়া রয়েছে যে কোন ট্রেনটি কোন প্ল্যাটফর্মে রয়েছে। আমাদের ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মের শুরুর দিকে রয়েছে আপনার নামাজের ব্যবস্থা। অনেকেই দেখা যায় এখন নামাজ পড়তেছে, অনেকে বিশ্রাম নিচ্ছে। আমাদের বগি নাম্বার হচ্ছে বরকিয়ত। 24, 25, 30। হ্যাঁ, এই চারটা। আজকের ব্যাপার এই হচ্ছে এসি বগি। এই 10টা নন এসি বগি, যদি ভালো লাগানো চেষ্টা করতেছি ভবিষ্যতে যাওয়ার জন্য, কারণ নন এসি থেকে অনেক লোক এসি বগিতে আসার চেষ্টা করে, যার কারণে এখান থেকে তারা লাগে ওই পাশ থেকে এই পাশে লোকগুলো ঢুকতে না পারে। কারণ নন এসিতে যে লোকগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম স্ট্যান্ডিং লোকগুলো ওই দিকে থাকে। স্ট্যান্ডিং লোক এসি বগিতে ঢোকা নিষেধ, যার কারণে ওখানে তালা দেওয়া। আমি যদি আপনাদেরকে ট্রেনের ওয়াশরুমটা দেখাই যে আসলে ট্রেনের ওয়াশরুমগুলো কেমন, অনেকেই চেষ্টা করবো জানি যে ওয়াশরুমগুলো হয়তো ভালো হয় কিনা। এই হচ্ছে ট্রেনের ওয়াশরুমের অবস্থা। নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা ব্যস্ত নগরকে পিছনে ফেলে সামনের দিকে ছুটছি, গ্রামের দিকে।
বিমানবন্দর রেল স্টেশন পার হওয়ার পর বাংলাদেশ রেলওয়ের যে ক্যাটারিং সার্ভিস রয়েছে তাদের নির্ধারিত নাস্তা আসলো। দেখি সেখানে কি রয়েছে। নাস্তায় কি কি আছে? নাস্তায় চিকেন ফ্রাই আছে, কাকলেট আছে, বার্গার আছে, রোল আছে। এটা হচ্ছে কাকলেট আর রোল। কাকলেট আর রোল, চিকেন ফ্রাই আছে আর বার্গার আছে। এটা হচ্ছে চিকেন ফ্রাই প্লাস বার্গার। বিলার্সে 220 টাকা, দুইটা কফি 60 টাকা, একটা নাস্তা হলো 160 টাকা, 220 টাকা। আচ্ছা, আমাদের টোটাল বিল আসছিল 2টা কফি এবং নাস্তা, হচ্ছে চিকেন ফ্রাই এবং একটা বার্গার ছিল, টোটাল 220 টাকা। আজকে ট্রেনে মনে হচ্ছে যে ছোট যাত্রীর সংখ্যাই বেশি, কারণ ট্রেনে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চার সংখ্যা অনেক বেশি। আমার যেমন হচ্ছে যে যেহেতু আজ এখন বছরের শেষ সময়, অধিকাংশ বাচ্চার স্কুল ছুটি এবং সবাই যাচ্ছে হয়তো দাদু বাড়ি নানু বাড়ি, তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে তারা যাওয়ার জন্য খুবই। আমাদের ট্রেনটি মধুপুর ভাওয়াল বনের ভিতর দিয়ে যায়। এটা দেখতে এতই ভালো লাগে যে প্রাণটা জুড়িয়ে যায়। চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে। একজন টিটিই এসে আমাদের টিকিটগুলো চেক করে গেলেন। এখন আমরা রয়েছি আপনার গফুরগাঁও স্টেশনে, সম্ভবত ট্রেন ক্রসিং দিয়েছে। এখন কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না, হয়তো এটা দেখা যায় হয়তো কয়েক মিনিটও হতে পারে বা কয়েক ঘন্টাও হতে পারে। অন্য ট্রেন আসার পরে যদি লাইন ক্লিয়ার পায় সেক্ষেত্রে এই ট্রেন ছাড়বে। এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন। ট্রেন চলার যে শক্তিটা এখান থেকেই সাপ্লাই করা হয়। এটা হচ্ছে নামাজের জায়গা। এখন যদিও তালা দেওয়া রয়েছে, যখন নামাজের ওয়াক্ত হবে তখন এটা খুলে দেওয়া হবে। ক্রসিংয়ের জন্য আমাদের বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়নি, ক্রসিং ট্রেন চলে এসেছে। এরপর আবার আমাদের ট্রেন ছেড়ে দিল, চলছে আমার গ্রামের দিকে। অবশেষে দীর্ঘ 5 ঘন্টা জার্নির পর আমরা বাসার কাছাকাছি চলে আসছি। ভাইয়া আসছে আমাদের নিতে, আমাদের রিসিভ করার জন্য। আমাদের গ্রামটি এতই ভালো, এত সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন যে এতই নির্মল চারপাশ, যে এই রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগবে। দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে, চারপাশের প্রকৃতি মনে হচ্ছে টানতেছে। আমরা এখন রয়েছি ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত পোল্লাকান্দি ব্রিজে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। এই হচ্ছে আমাদের বাড়ি। দেখা হবে অন্য পর্বে, অন্য কোথাও। আল্লাহ হাফেজ।